নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে গলদা চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো দুধ চিংড়ি। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চিংড়ি বানাবো সেই জন্য আমি 4 পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। গলদা চিংড়িটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণ মতন দুধ নিয়েছি। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। গরম মশলা নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। রান্নায় ফিরে এলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি গলদা চিংড়িগুলোকে ভেজে নেব। পরিমাণ মতন আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে থাক, চিংড়ি মাছের গায়ে নুন আর আমি হলুদটা মাখিয়ে নেবো। 1 চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। নুন আর হলুদটা আমি চিংড়ি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি 2 পিস ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। মশলাটাকে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি ভালোভাবে কষে নেবো 2 থেকে 3 মিনিট। আদা রসুনটা ভালোভাবে কষে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 টেবিল চামচ নুন অ্যাড করব। নুনটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন। 1 চামচ দিলাম, ছোট চামচের 1 চামচ দিলাম জিরে গুঁড়ো আর 1 চামচ দিলাম ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায়, মশলার বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে আবারও কষে নেব। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ দুধ অ্যাড করব। দুধটাকে দিয়েও মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। যে চিংড়ি মাছটা ভিজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার আমি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। অল্প পরিমাণ আমি একটু ঘি দিলাম, হাফ চামচ। আর ছোট চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা দিলাম। দিয়ে আমি ভালোভাবে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। দুধ চিংড়িটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দুধ চিংড়িটা আমার পরিবেশনের জন্য রেডি। রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলকেও যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।